স্বাধীনতা পেয়েছি। এই বাক স্বাধীনতার মাধ্যমে আমরা আমাদের সাথে যে অন্যায়গুলো হয়ে গেছে, দুর্নীতিগুলো হয়ে গেছে এবং বর্তমানে আমাদের উপরে যে চাপ সৃষ্টি করা হচ্ছিল সেই কথাগুলো আমরা প্রকাশ করতে পারছি। কিন্তু স্বৈরাচারী সরকার থাকাকালীন আমরা আমাদের কোনো সমস্যার কথা প্রকাশ করতে পারিনি এবং সেই সাথে আমাদের অনেক অন্যায় আপনার মেনে নিতে হয়েছে। আমরা অনেকটা নিরুপায় হয়ে দেশে বসবাসরত ছিলাম। আমাদের অনেক রকমের স্বাধীনতা তারা কেড়ে নিয়েছিল। বিশেষ করে আমরা কিছু বলার আগে আমাদের 10 বার ভাবতে হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের ভাবতে হয় না। এখন আমরা মন খুলে আমাদের সমস্যার কথাগুলো আমাদের উপদেষ্টা ভাইদের কাছে বলতে পারি, যে মহোদয় আছে তাদের কাছে বলতে পারি আমাদের নিজ এলাকার সমস্যাগুলো, এবং সেই সাথে আমাদের এলাকার যে দুর্নীতিবিদরা ছিল আগে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারতেছি। এবং এই আন্দোলন এবং এই ছাত্র জনতা এই স্বাধীনতা রক্ষা করার জন্য ইনশাআল্লাহ আগামীতেও মাঠে থাকবে। গত 17 বছরে আসলে স্বৈরাচাররা এত পরিমাণে দুর্নীতি করে গেছে, দেশ থেকে এত পরিমাণে লুট করে গেছে যে আসলে তা 2, 4, 5 মাস বা 6 মাস বা 1 বছরের ভিতরে এগুলা সংশোধন করা সম্ভব না। এগুলো সংশোধন করতে অবশ্যই দীর্ঘ সময়ের দরকার। আমাদের আরো অনেক সময় লাগবে। তো এর জন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে এবং একতার সাথে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। এবং এটাও সবাইকে বলে বোঝাতে হবে যেন ভবিষ্যতে কোনো সরকার বা রাজনৈতিক দল যেন এভাবে ছাত্রদের বা সাধারণ জনতার উপরে স্বৈরাচারী নির্যাতন করতে না পারে, সেই দিকে আমরা সবসময় সজাগ দৃষ্টি থাকবো। প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করলে আসলে দুর্নীতি কখনোই দেশে অবস্থান করতে পারবে না। আর আমাদের যে শহীদ হয়েছে সেই ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকে আমাদের 1 মাস পূর্ণ হয়েছে এবং যারা এই আন্দোলনে আহত হয়েছে, অনেকের চোখে ছড়াগুলি লেগেছে, অনেক ভাইরা পা হারিয়েছে, আমি মহামান্য উপদেষ্টা মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ এবং আমাদের ছাত্র জনতা থেকে দাবি জানাচ্ছি যে এই আহত ভাইদের যেন আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সকল প্রকার চিকিৎসা দেওয়া হয় এবং যারা দৃষ্টিশক্তি হারানোর পথে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার জন্য যে কোনো ব্যবস্থা যেন তারা করে, প্রয়োজনে যেন বিদেশি চিকিৎসার সাহায্য নেয়। কারণ এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারা শহীদ হয়নি, কিন্তু তারা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে যে কিভাবে জীবন বাজি রেখে দেশের অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে মাঠে নেমে লড়াই করতে হয়। তো আসলে তারা যদি পরিপূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে না আসলে আমাদেরই ব্যর্থতা। কারণ যারা আমাদের দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছে তারাই যদি স্বাভাবিক জীবনে ফিরে না আসতে পারে তাহলে আমাদের দেশ মনে হয় না যে স্বাধীন আদৌ হয়েছে। অনেক ভাইরা আক্ষেপ করে বলতেছে যে যারা শহীদ হয়েছে তারা তো বেঁচে গেছে এবং তাদের পরিবারের পিছনে উপদেষ্টা মহোদয়রা আছে, জনগণ আছে, কিন্তু আমার যে অবস্থা, আমাদের যে অবস্থা, কারো চোখের আলো ফিরে পাচ্ছে না, কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, তারা তো কষ্টে আছে। তাদের পরিবারের পাশে কেন আমরা দাঁড়াচ্ছি না? তাহলে তো এটা একচোখানি হয়ে গেল অনেকটা, তাই না? তো আমরা চাই শহীদ ভাইদের যেমন আমরা স্মরণ করবো, তেমনি আহত ভাইদের আমরা পরিপূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করব এবং তাদের পাশেও আমরা দাঁড়াবো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।